আজকে ভয় পেয়ে গেছে। আজকে একটা কি দেখেছো তুমি? পায়রা দেখে ভয় পেয়ে গেছে গো। যেটা এই রাখিতে পরেছিলাম না, এটা কিসের, সৃষ্টি ব্র্যান্ডের, প্যান্টালুন্স থেকে নেওয়া। বাট না, খুব খুব সুন্দর পিঙ্ক কালার, খুবই ভালো লাগে, খুবই সুন্দর কালার। বাট একটু পাতলা। আজকাল বেশিরভাগ কুর্তি চুড়িদারের লাইনিং থাকে না, বাট এটা না মানে প্রাইস হিসাবে জানোই প্যান্টালুন্স একটু বেশিই নেয়। মানে পাতলা, মানে পরলে বোঝা যায়, নিচটা না ট্রান্সপারেন্ট লাগে, ওই জন্য খুব কম পড়ি, বাইরে বেশি পড়ি না। এইবারই যে একটু পরে তো রাখির পরে আমি একটু ধুয়ে রেখেছিলাম, এত গরমে না, তো ওই জন্য এই ঘেমে টেমে গেছিলো, তা একটু ধুয়ে নিলাম। তো ব্যাস, এটা এখন ফোল্ড করে আগে রাখি, তারপরে চলো কাজ বাকি করি। হচ্ছে তোমরা জানো ওরা কিন্তু ভালোই মজা নেয় এখানে, খুব ভালো লাগে ওদের, নেচারটা পুরো দেখতে পাই। তো আমি এগুলো সব ঠিক জায়গায় রেখে দিই, তারপরে খাবো। মিষ্টির সাথে আজকে মিষ্টি, কিন্তু অভিজিৎ দা বলেছি মিষ্টি না খেতে, লোকটা ছাড়েই না। গুড মর্নিং। এই সকাল সকাল সব চলছে, রান্না বান্না, বাসন কেউ একটা ধুয়ে রাখলাম। আজকে শনিবার, আজকে মাসি আসে না, এইগুলোর উপর এখনও দয়া খাইনি, এবার দয়া খাবো ভাবছি। ওয়েদারটা কিছুটা এইরকম। বলেছিল এই পাতাগুলো যতক্ষণ একদম মুরঝা যাচ্ছে ততক্ষণ, মানে ওরকম ততক্ষণ বেশি জল না দিতে। তো আমি দিয়েছি, এই যবে থেকে এসে তবে থেকে দুবারই দিয়েছি, বেশি করিনি, কারণ বৃষ্টির দিয়েছিল তো এমনিতেই ছিল। এখনও পর্যন্ত ভালোই আছে, দেখতে তো ভালোই লাগছে। দেখি এটাও ঠিকঠাক আছে। আজকে বরের ছুটি, 4th স্যাটারডে, অফিস যায়নি। বন্ধুগণ, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার চায়ের পালা। এ নাও। চায় পিতে আজকে শনিবার, তো আজকে আমি এই দাঁড়া দুধ, তো খিচুড়ি বানাচ্ছি। গরম আছে কিন্তু খুব একটা নেই, ঠিকঠাক, কিন্তু বেশি গরম হলে তার খিচুড়ি বানানো যায় না, সে শনিবার হোক আর যাই হোক। তো যাই হোক, আজকে বানাচ্ছি, খেতেও ইচ্ছা করেছিল ওদের, আর ঠিক আছে বলেছিলাম যে আমি স্যাটারডে বানিয়ে দেবো, নিরামিষও খাই তো। তো এটা হচ্ছে ব্যাস। আর ওখানে দুধ জাল দিচ্ছি, এদিকে পাঁপড় টাপড় ভাজাগুলো, পাঁপড় পরে করে নেব, বাকি সব হয়ে গেছে। এই দেখো, আমি না শুকনো লঙ্কা এগুলো রেখেছি। আমাকে আগে আমার যে রান্নার দিদি ছিল, সেই বলেছিল যে শুকনো লঙ্কা এগুলো শুকিয়ে, ভালো করে শুকিয়ে নিয়ে বীজগুলো মাটি ইয়েতে বপন করবে, তাহলে হয়ে যাবে। তো আমি দেখি হয় কি না, শুকিয়ে গেছে মনে হয়, ভাবছি কবে লাগাবো সেটা জানি না। বন্ধুগণ, খিচুড়ি ইজ রেডি, চলো ঢক্কন লাগা দেতে হ্যাঁ, हम नहा के आ जाते हैं। দেখো চলে এলো বৃষ্টি পুরো একদম, ব্যাস এই চলবে। দেখো আর পাপড় লাগবে, আমি কিন্তু আমার জন্য ভাজবো, শোনো লাগবে? হ্যাঁ তোমার লাগবে? গুড ইভিনিং এভরিওয়ান। তাহলে আজকে লাঞ্চ তো দেখলে, কী বানিয়েছি, খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়ি বানিয়েছিলাম। আর ছেলেকে আজকে স্কুল পাঠাইনি, বৃষ্টি টিষ্টি খুব হচ্ছিলো, তো থাকুক, আর আজকে পাঠালামও না। আর ভেবেছিলাম যে একটু গ্যাপ দিই, কারণ রেগুলার একদম স্কুল যায় খুব কম, খুব কম, মানে স্কুলের নীলের স্কুল বাঙ্ক যায় বা দিয়ে এরকম। ও পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আর ব্যাস, দুপুরে তো দেখলেই খিচুড়ি খেলাম। আর এখন তো টিউশন গেছে নীল, আর আস্তে আস্তে 9টা তো বাজবেই। বড় গেল একটু দোকানে গেছে টুকটাক জিনিস নিয়ে আসতে। ব্যাস, কিছুক্ষণ আগে এই বকবক করছিলাম, গল্প করছিলাম, টিভিতে কী দেবো বুঝতে পারছিলাম না, কারণ ও একটু ইউটিউব নিয়ে থাকতে ভালো বাসে, কারণ ইউটিউবে যাওয়া থেকে চ্যানেলটা শুরু করেছে, কি হয় না। আর ও মানে আমার বর, মানে কি বলবো, ওই কাজ যে ভালোবাসে সেটা বোঝা যায় যে ও কাজ ভালোবাসে, মানে জাস্ট বসে থাকলাম আমি থাকলাম সেটা পছন্দ করে না। তো এই গেছিলো, কি বলে যেন, যখন অফিস থেকে আসতো এসে ভাবতো যে আমি কী করবো। তো তখন তারপরে বললাম যে তাহলে তুমি আর একটা ইউটিউব চ্যানেল শুরু করো বা কিছু করো, কারণ ও এমনি না এরকম ফাঁকাও বসে থাকছে, অফিস করার পরও কাজ যদি থাকে সেটাও একটা অন টাইম করে, খুব পাংচুয়াল লোক। মানে এখন তো তাও একটু আমার বকানিতে
একটু কমেছে, বাট ইজ ভেরি পাংচুয়াল। আগে তো আরও বেশি, মেবি জানি না, মানে এটা ও এয়ারফোর্সে ছিল বলে এয়ারফোর্সের সেই লাইফস্টাইলটা ওর এত ঢুকে গেছে, সেটা আমার মধ্যেও হয়েছে। আর আমরা খুব মিস করি এয়ারফোর্সকে, খুব 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 মিস করি। আমি তো মানে একদম ছাড়ার পক্ষপাতিত্বেই ছিলাম না। তো যাই হোক, ও আর করতে চাইলো না, ওই জন্য। কারণ অনেকটা কম বয়স থেকেই মানে পোস্টিং 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 করেছে, তো মাইন্ড ওর হয়তো হয়ে গেছিলো যে সেটেল হতে চায় এক জায়গায়। সো দ্যাটস ওয়াই। বাট আমি তো একদমই চাইছিলাম না। আর আমার লাস্ট পোস্টিং ছিল নৈনিতালে আমাদের। তো দ্যাট ওয়াজ মানে আমাদের কাছে ওটা একটা মানে ড্রিম ডেস্টিনেশন হয়ে গেছিলো। কেন ড্রিম ডেস্টিনেশন? কারণ ওখানে মানে ছিলাম বলে ওখানে আমরা থাকতে পেরেছি, এনে যে ঘুরতে গেছি বা কদিনের জন্য, সেই জন্য মানুষ ঘুরতে গেলেও মানে সেই জায়গাগুলোর প্রতি ভালোবাসা আমাদের চলে আসে না। হিলি এরিয়া খুব ভালো লাগে মানুষের। বাট আমরা ওখানে অনেক দিন কাটিয়েছি, তো থেকে অনুভব করেছি, ফিল করেছি, ঘুরেছি। তো ওই জন্য আমাদের কাছে খুব প্রিয় একটা পোস্টিংয়ের জায়গা ছিল। যাই হোক, তারপরে এসে ঠান্ডা থেকে একদম সাট করে গরমের চলে এলাম। এগুলো নিয়ে পরে কখনো কথা বলবো, অনেক গল্প আছে আর সুন্দর সুন্দর গল্প আছে। আর ব্যাস, আর এখন তো ব্যাস আজ আসুক, তারপরে দেখবো যে ওরা রাতে ডিনারে কী খেতে চায়, করব। আর ততক্ষণে এসে আবার ইউটিউব চ্যানেলেও কি নেক্সট টপিক নিয়ে করবে, ডিসকাস করবে, সেটাও ভাববে। আমার তো চলছেই। তো ব্যাস, তো আজকে করেছিলাম লুচি আলু চচ্চড়ি রাতে ডিনারের জন্য। ব্যাস এটা দিয়েই আমি আজকে ভিডিওটা শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। বাবা ছেলে রাত 12টার সময় বন্দুক নিয়ে খেলছে, ওই দেখো ড্যাডা লুকিয়ে আছে ডাইনিং টেবিলের নিচে। ই বাবা, এই যা 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 আমি বলে দিয়েছি, শুনে না নেই ছেলে। আমি বলে ফেলেছি, শুনে ফেলেছে। কোথায় এবার ড্যাডা ঢুলছে বেটুকে, কোথায় লুকিয়ে আছে। এখন বাজে 12।